এটা 400 স্কয়ার ফিট রুম যদি হয় আপনার 400 স্কয়ার ফিট রুম কভার করবে। পাখার যে ব্লেডটা, এই ব্লেডটা হচ্ছে ফাইবারের, ভিতরে দেখা যাচ্ছে। এই প্রোডাক্টটা আপনি এখন ডিসকাউন্ট প্রাইসে যেটা পাবেন, আগামী 1 মাস পরে বা 1.5 মাস পরে আপনি এটা মিনিমাম 2 থেকে 3000 টাকা বাড়তি দামে কিনতে হবে। দুইটাতে কিন্তু আইস চেম্বার আছে। এই দুইটা বক্সের মধ্যে আপনি এ পর্যন্ত পানি মিক্স করে এটাকে ডিপে রেখে বরফ করবেন। এখানে দেখবেন পানি দেওয়ার জায়গা আছে, এই যে এখানে এদিক দিয়ে আপনি পানি দিতে পারবেন। প্রতিদিন 12 থেকে 16 ঘন্টাও চলে, আপনার 180 বা 200 টাকা। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা প্রচন্ড গরমের যারা আসলে এয়ার কুলার নিতে চান তাদের জন্য মিয়াকোর বাংলাদেশের শ্রেষ্ঠ এবং বেস্ট এয়ার কুলার যেটাকে বলা হয় মিয়াকোর এয়ার কুলার, মিয়াকোর অফিসিয়াল শোরুম থেকে দেখাবো। এটা হচ্ছে মিয়াকোর ট্রেড ইন্টারন্যাশনাল। আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন, অফিসিয়াল শোরুম থেকে প্রোডাক্ট কিনলে কখনোই প্রোডাক্ট কিনে কিন্তু ঠকবেন না। তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মলে আসলে কিন্তু পেয়ে যাবেন মিয়াকোর এই এয়ার কুলারগুলো। সারা বাংলাদেশ তারা ডেলিভারি দেয়। বাবু ভাই অলরেডি আমাদের সাথে আছে। ভাইয়া, গরম পড়ে গেছে অলরেডি? জি অবশ্যই, খুব গরম পড়ছে। আপনারা যারা 2-3 দিন ধরে পাগল হয়ে যাচ্ছে মানুষ। জি আসলে খুব গরম পড়ছে। আমি নিজেও আজকে ভোর রাতে আপনার যখন ফজর পড়ে আসলাম, ঘুমাতে পারিনি এই গরমে। বলতে পারেন আসলে গরমে কিন্তু আপনি ফ্যামিলিকে কেউই কষ্ট দিতে চায় না, নিজেও কষ্ট করতে চায় না বা ফ্যামিলিকেও কষ্ট দিতে চায় না। তার কারণ হচ্ছে গিয়ে আপনি বিশেষ করে রমজানের কথা যদি বলেন, রমজানে যখন আপনার কাছে গরম লাগবে, আপনি যখন ঘামাবেন তখন কিন্তু আপনার এনার্জি লস হবে, আপনি খুব দ্রুত কিন্তু আপনার হচ্ছে গিয়ে সুগার ফল করতে পারে, আপনার প্রেশার লো হতে পারে, কষ্ট হবে, অসুস্থ হতে পারেন, অস্বস্তিকর আপনাকে লাগতে পারে। তো এই জন্য আমরা সবাই চাই এই রমজানের মধ্যেই ফ্যামিলিকে একটা ভালো জিনিস কিনে দিয়ে ফেলতে। আর আরো একটা কথা যদি আপনি মাথায় রাখেন, গরমের জিনিস কিন্তু আগে আগে কেনাটাই উত্তম ডিসিশন, কারণ দিন যত যাবে ততই এই প্রোডাক্টগুলোর দাম বাড়বে, গরমও বাড়বে, দামও বাড়বে। যেমন আমাদের এই মোবাইল মডেলটা হিউজ পরিমাণে সেলের প্রোডাক্ট এবং খুব ভালো মানের একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনি এখন ডিসকাউন্ট প্রাইসে যেটা পাবেন, আগামী 1 মাস পরে বা 1.5 মাস পরে আপনি এটা মিনিমাম 2 থেকে 3000 টাকা বাড়তি দামে কিনতে হবে, সেটা লোকাল বাজার থেকে। আমাদের কাছে তো পাবেনই না। যারা জানেন তারা অবশ্যই অবগত আছেন যে আমাদের কাছে প্রোডাক্ট পাওয়া যায় না, কারণ আমরা প্রথম থেকে শেষ করে ফেলি। বলে যে ভাই 5000 বেশি দিব, কিন্তু পরে আর প্রোডাক্ট আমরা দিতে পারি না। যেমন গত বছর আমাদের এই প্রোডাক্টের কথা যদি বলি, রিচার্জেবল, এটা 14500 15000 টাকার প্রোডাক্ট 26000 টাকা দামে পর্যন্ত কিনতে হয়েছে, তাও মানুষ পায়নি। তো আজকে আমরা বিশেষ করে কথা বলবো হচ্ছে এয়ার কুলার নিয়ে। এয়ার কুলারের মধ্যে আমরা 3টা মডেল রেখেছি। এটা হচ্ছে মোবাইল মডেল, সবচেয়ে হিউজ সেলের প্রোডাক্ট। আমাদের 45 লিটার পানির ক্যাপাসিটি। এটা রয়েছে পাশাপাশি 60 লিটার, যাদের আরেকটু বড় প্রয়োজন 60 লিটার, একই কোয়ালিটি একই ক্যাটাগরির মধ্যে 60 লিটার। আর এটা রয়েছে ডাবল ফ্যান সিস্টেম, এখানে 2টা ফ্যান 2টা মোটর, যাদের এয়ার থ্রোটা বেশি প্রয়োজন তাদের জন্য। কিন্তু এটা পানির ক্যাপাসিটি একটু কম, এটা 30 লিটার। জি, আমরা আজকে ইনশাআল্লাহ এই 2টা মডেল নিয়ে বিশেষ করে কথা বলার চেষ্টা করব। সবচেয়ে পপুলার মডেলটাই হচ্ছে মোবাইল মডেল। আপনি তো বলতে পারেন যে ভাই এই ছোট এটা কতটুকু ক্যাপাসিটি এটা 400 স্কয়ার ফিট রুম যদি হয় আপনার 400 স্কয়ার ফিট রুম কভার করবে। আমরা প্রথমে বলবো এই প্রোডাক্টটার নাম হচ্ছে এয়ার কুলার। বাতাস, কুলার মানে ঠান্ডা, ঠান্ডা বাতাসের একটা মেশিন। বাট এটাকে আপনি এসি মনে করে কেনা যাবে না। আমি এজ এ দোকানদার আমি নিজেও বলবো না যে এটা একটা এসি। এটা হচ্ছে আপনাকে ঠান্ডা বাতাস দিবে। এটা আপনার রুমের যে টেম্পারেচার থাকে, এখানে যদি টেম্পারেচার শো করে, এখানে আমরা যখন এটা প্রোডাক্টটা রান করব বা অন করব, এখানে আপনার টেম্পারেচার শো করবে। আমার আরেকটা বিষয়, যেহেতু গরমের কালে মানে অনেক সময় বাসার ফ্যানের বাতাসটা হয়ে যায় গরম হয়, সেক্ষেত্রে এয়ার কুলার আমরা কিভাবে ঠান্ডা বাতাস দিবে? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। যেমন আপনি সিলিং ফ্যানের যে ব্লেডগুলা, এই ব্লেডগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের হয়। আর যখন আপনার ছাদের যে তাপটা পড়ে, এই অ্যালুমিনিয়ামটা কিন্তু গরম হয়ে যায়, তখন ওই বাতাসটাও গরম হয়। আর সিলিং ফ্যানের আরেকটা জিনিস যেটা, যে আপনার রুমের ওয়েদারটাকে সে কিন্তু ঘুরায়। আপনার রুমের যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটাকে সে মুভ করে, ওই বাতাসটা আপনার গায়ে লাগে। আর এয়ার কুলারের যে ব্লেড, পাখার যে ব্লেডটা, এই ব্লেডটা হচ্ছে ফাইবারের, ভিতরে দেখা যাচ্ছে। এসির ফ্যানে যেটা ব্যবহার করা হয়, বিশেষ করে আপনি চার্জার ফ্যানে, যেমন আপনি দেখবেন আপনার চার্জার ফ্যানে বাতাসটা কিন্তু আপনার ভালো লাগে, যতই হোক চার্জার বাতাস কিন্তু ভালো লাগে। তার কারণ ভালো লাগার কারণ এটার যে ব্লেডটা, এটা হচ্ছে প্লাস্টিকের বা ফাইবারের। এই জন্য এটার ব্লেড কিন্তু গরম হয় না, যার কারণে এটার বাতাসটা ঠান্ডা হয়। আরেকটা জিনিস হচ্ছে আপনার সিলিং ফ্যানের যে উপরের যে ছাদ থাকে, ছাদ কিন্তু গরম থাকে, তো ওর পিছনের ওয়েদারটা যখন গরম, তখন সে গরম বাতাসটাই থ্রো করে। আর এয়ার কুলারের ক্ষেত্রে যেটা হয়, 3 পাশে হানি প্যাড, ডান পাশ, পিছন, বাম পাশ, 3 পাশে হানি প্যাড আছে। আর হানি প্যাড হচ্ছে গিয়ে যেটা, যে এখানে যে উপরে পানি উঠবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে পানি উঠবে, পানি ওঠার পরে এই 3 পাশ দিয়েই পানিটা নামবে, হানি প্যাড হয়ে বেয়ে পানিটা নিচে নামবে। তখন হবে কি, ফ্যানের পিছনের বা সাইডের ওয়েদারটা ঠান্ডা,
পানি আছে। আচ্ছা, যেমন আপনি নরমাল বাতাস আর পুকুর পাড়ের বাতাস বা সাগর পাড়ের বাতাস পার্থক্য আছে। যখনই আমরা সাগর পাড়ে যাই বা পুকুর পাড়ে যাই একটা ঠান্ডা বাতাস, একটা ঠান্ডা বাতাস ফিল হয়। যারা গ্রামের মানুষ, আমি নিজেও গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ যারা, তারা কিন্তু যাই, আমরা কিন্তু দুপুরবেলা হলে পুকুর পাড়ে গিয়ে বসে থাকি। তার কারণ হচ্ছে পুকুর পাড় থেকে পানির উপর দিয়ে যে বাতাসটা বেয়ে আসে এটা ঠান্ডা শীতল হয়। এই জন্য একইভাবে এয়ার কুলারের 3 পাশ দিয়ে যখন পানি ওঠানামা করছে তখন কিন্তু এর ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে আছে, আর সে ওইখান থেকে আপনাকে ঠান্ডা বাতাসটা কালেক্ট করে আপনাকে মারতেছে। আচ্ছা, আর এখানে যে আইস প্যাড দেওয়া আছে, দুইটা প্রোডাক্টে, আমি হয়তো একটা বলছি বলে একটা তা কিন্তু না, যারা বড়টা দেখছেন তাদের জন্য বলছি। দুইটাতে কিন্তু আইস চেম্বার আছে। এই দুইটা বক্সের মধ্যে আপনি এ পর্যন্ত পানি মিক্স করে এটাকে ডিপে রেখে বরফ করবেন। এক একটা বয়ম আপনার হচ্ছে 12 ঘন্টা করে যায়, মিনিমাম অন্তত যায়। আপনি যখন ফুললি আইস করে ফেলবেন, আপনি আইস করে এখানে দিয়ে দেন। আপনি দুইটা একসাথে দিলে একদম পানিটা একদম ঠান্ডা হয়ে যাবে, খুব ঠান্ডা বাতাস মারবে আপনাকে। আপনার এটা যদি যখন ফ্রিজে দেন তখন আপনি এখানে বোতলও ইউজ করতে পারেন বা ছোট বরফের টুকরো ইউজ করতে পারেন, আবার একটা ইউজ করতে পারেন। আচ্ছা, যে আপনার মন চাইলে একটা দিলেন আর একটা ডিপে রাখলেন। আবার বেশি গরম পড়ছে, দুইটা একসাথে দেন, কিছু বরফও দিয়ে দেন। দেখবেন যে আপনার রুমের ওয়েদারটা এখানে যদি 31 ডিগ্রি থাকে ফার্স্ট টাইম, দেখবেন যে একটা সময় এসে 26 ডিগ্রি 23 ডিগ্রিতে নেমে চলে আসে। মানে আমরা যখন অন করব তখন দেখা যাচ্ছে এখানে রুমের টেম্পারেচারটা আপনাকে শো করবে, বেশি দেখাবে, পরে আস্তে আস্তে চলতে এটা কমবে। যেমন আমরা এরকম ফিডব্যাক পাই যে আপনি এয়ার কুলার ব্যবহার করে আপনাকে ভোর রাতে কাঁথা গায়ে দিতে হয়, কারণ আপনাকে এটা সঠিকভাবে ব্যবহার করতে হচ্ছে। এবার আপনি বলবেন যে সঠিক ব্যবহারের বিধিটা কি, কিভাবে করব? এয়ার কুলার ব্যবহার করতে হলে আপনাকে রুমের দরজা অথবা জানালা একটা খোলা রাখতে হবে। কারণ এয়ার কুলারের ফার্স্ট কাজ হচ্ছে রুমের গরম টেম্পারেচারটাকে বের করে দেওয়া। ও আপনি যখন রুমের একটা কোণে রাখবেন, ও কিন্তু বাতাসটা ডানে বামে উপরে নিচে মুভ করবে। এখানে এই গরম যে বাতাসটা, গরম যে ওয়েদারটা, সে এই ওয়েদারটাকে কি করবে, আগে ঘর থেকে বের করবে। যখন রুমের টেম্পারেচারটা কমে যাবে তখনই আপনার কাছে ঠান্ডা লাগবে। আর যেটা বললাম, আমরা সিলিং ফ্যান কি করি, রুমের দরজা জানলা বন্ধ করে ছেড়ে থাকি, তখন আপনার ওই গরম বাতাসটা আমাদের গায়ে লাগে। আর এয়ার কুলার আপনাকে গরম লাগবে যদি আপনি রুমের দরজা জানলা বন্ধ রাখেন, তাহলে এই জন্য আপনাকে রুমের দরজা জানলা কি করতে হবে, খোলা রাখতে হবে, যে কোনো একটা পার্ট অন্তত খোলা রাখতে হবে। আর এগুলো তো বিদ্যুৎ বিল খুব একটা বেশি আসে না। খুব মূল্যবান আর একটা প্রশ্ন, এগুলো ওয়াটটা আপনি দেখতে পারবেন, এখানে লেখা থাকে 130 ওয়াট। এই দেখেন 130 ওয়াট পাওয়ার কনজাম্পশন, 130 ওয়াট মাত্র। এটা সিলিং ফ্যানের মতো। সর্বোচ্চ যদি আপনার প্রতিদিন 12 থেকে 16 ঘন্টাও চলে, আপনার 180 বা 200 টাকা সর্বোচ্চ মাসে। আর পানির ক্যাপাসিটি এটা 45 লিটার, এটা 60 লিটার। দুটাতেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে আইস চেম্বার, দুইটা করে আইস চেম্বার দেওয়া আছে। পানি দিব কোন দিক দিয়ে ভাই? পানি দেওয়ার জায়গাটা দেখাচ্ছি। দুইটাতে আপনি রিমোট কন্ট্রোল আছে। আপনি দুইটাই আপনি রুমে বসে, আপনার কাছে মনে হচ্ছে ভোর রাতের দিকে আপনার দেখা যাচ্ছে ঠান্ডা লাগতেছে, আপনি স্পিড কমিয়ে দেন, কমায় দিব। এখানে 3টে স্পিড আছে। কুল মোড দরকার আছে, আপনার গরম লাগতেছে, আপনি কুল মোডে দিয়ে দেন। কুল মোডে দিলে হবে পানি উঠবে, পানি ওঠার জায়গাটা দুইটাতে দেওয়া আছে, যে দিক দিয়ে পানি উঠবে, পানি উঠে 3 পাশ দিয়ে পানিটা নামবে। এবার আপনি যেটা বললেন যে পানি দেওয়ার জায়গাটা, এখানে দেখবেন পানি দেওয়ার জায়গা আছে, এই যে এখানে এদিক দিয়ে আপনি পানি দিতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি বালতিতে করে কতক্ষণে দিব, পাইপ লাগিয়ে দিবেন, এখানে পাইপ লাগিয়ে দেন, আপনি পাইপ দিয়ে পানি দিতে পারবেন। আবার পানি আউটের জায়গাটা, এই যে এটা খুলে দেন, পানিটা আউট করে ক্লিন করতে পারবেন। এখানে যে দেখছেন চাকা সিস্টেম, আপনি এই রুম থেকে ওই রুম, এই রুম থেকে ওই রুম, যে কোনো জায়গায় পোর্টেবল, এগুলোকে পোর্টেবল এসিও বলে। আপনি পড়ার টেবিলে আছেন, পড়ার টেবিলে নিয়ে ব্যবহার করেন। আপনি খাওয়ার টেবিলে খেতে গিয়েছেন, খাওয়ার টেবিলে নিয়ে যান। এটা লিটার ক্যাপাসিটি 45 লিটার। 45। এখন আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এই 45 লিটার পানি দিয়ে কতক্ষণ যাবে, কতক্ষণ চালানো যাবে? এখানে হচ্ছে গিয়ে আপনার পার আওয়ারে 1 লিটার লাগে। এখানে কিন্তু পানিটা কমবে, পার আওয়ারে 1 লিটারের মতো পানি খরচ হবে। 45 লিটারে আপনি 45 ঘন্টা পর্যন্ত চলবে। এখানে আপনাকে মিনিমাম মেজারমেন্ট দেওয়া আছে, কিন্তু কতটুকু পানি আছে, ম্যাক্সিমাম পানি আপনার এই পর্যন্ত আছে, আপনাকে দেখাবে। পানিটা কমে যাবে, আপনাকে এখানে দেখাবে। পানিটা কমে গেছে, আপনি উপর দিয়েও পানি দিতে পারেন, পিছন দিয়েও পানি দিতে পারেন। একইভাবে এটাতেও আপনি পানি দেওয়ার জায়গাটাও দেওয়া আছে, এটাতেও আপনি পানি দিতে পারবেন। এই যে এদিক দিয়ে আপনি ওপেন করেন, একইভাবে এই যে এদিক দিয়ে পানিটা দিয়ে দেন, আবার পানি দেওয়া শেষ, এখানে পানি আউট করতে পারবেন। অতিরিক্ত পানি হলে এদিক দিয়ে পড়ে যাবে বা এদিক দিয়েও পানি দিতে পারবেন আপনি। আর এটার ক্ষেত্রে আরেকটা সুবিধা যেটা পাবেন, 60 লিটার। এখন অনেকে হয়তো বলবেন না যে আমি ছোট থেকে বড় কেন, উত্তম কি হবে? প্রথম কথা হচ্ছে এখানে পানির ক্যাপাসিটি বেশি, 60 লিটার, আপনার বেশি সংখ্যক সময় যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটার পাখার যে সাইজ, এটা হচ্ছে 12 ইঞ্চি ফ্যান, আর এটার ফ্যানটা হচ্ছে 16 ইঞ্চি। দেখছেন জায়গাটা কত বড়, 16 ইঞ্চি। তাহলে এটা থেকে এটা বাতাসটা একটু বেশি হওয়া স্বাভাবিক, যেহেতু এটার পাখার সাইজ বড়। কিন্তু এখানে মোটর ওয়াট কিন্তু সেম, মোটর ওয়াট দুইটারই 130 ওয়াটের মোটর। আপনার বিদ্যুৎ খরচ বাড়বে না, জাস্ট পাখাটার সাইজে বড় হওয়ার কারণে বাতাসটা একটু বেশি যাবে আপনার কাছে। এরপরে তৃতীয় স্টেপে আরেকটা বেটার পাবেন, যে এটা তো অতিরিক্ত ব্যবহার করা হয়েছে নেট। এসির যেরকম নেট থাকে এরকম নেট ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনার ওই যে হানি প্যাডটা ময়লা হবে না।
আচ্ছা আচ্ছা হানি প্যাডটাকে সেফ রাখার জন্য ধুলাবালি থেকে এই ফিল্টারগুলো পিছনেও ব্যবহার করা আছে দুই পাশে, এরপরে বাম পাশেও ব্যবহার করা আছে, তিনটা পাশেই ফিল্টার ব্যবহার করা আছে, যার কারণে আপনার হানি প্যাডটা সেফ থাকবে বা হানি প্যাডটা ময়লা হবে না, পরিষ্কার করা যাবে। আচ্ছা, এই তো এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? আমরা বরাবরই কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট সেল করে থাকি, বরাবরই আমাদের প্রোডাক্টের মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়াই থাকে। আমাদের হচ্ছে গিয়ে প্রোডাক্টের সাথে আপনি ওয়ারেন্টি কার্ডটা পেয়ে যাচ্ছেন। 5 বছর হচ্ছে মোটর গ্যারান্টি থাকবে অফিসিয়াল। আচ্ছা, 5 বছর হচ্ছে মোটরের গ্যারান্টি, যে পাখাটা মুভ করে এখানে এই মোটরটার গ্যারান্টি 5 বছরের। 5 বছরের। আর 10 বছর হচ্ছে সার্ভিসের ওয়ারেন্টি থাকবে আমাদের। আচ্ছা, বর্তমানে এখন তো কম দামে পাবে কাস্টমার। হ্যাঁ অবশ্যই। আর প্রোডাক্টগুলো কিন্তু মালয়েশিয়ান টেকনোলজি লিখা আছে, এখানে প্রোডাক্টগুলো কিন্তু মালয়েশিয়ান টেকনোলজি, মিয়াকো মালয়েশিয়ান টেকনোলজি, দুইটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে মালয়েশিয়ান টেকনোলজি, বর্তমান দাম তাহলে কোনটার কত রাখছেন? আমরা এখন যেহেতু রামাদান একটা ডিসকাউন্ট প্রাইস, আর আমি প্রথমেই বলে নিয়েছি আপনাদেরকে যে এই ধরনের যে সিজনাল যে প্রোডাক্টগুলো এগুলো প্রথম দিকে কিনে নেওয়াটা বেটার। আপনি তাহলে রিজনেবল প্রাইস এবং ভালো প্রোডাক্ট, ফ্রেশ প্রোডাক্টটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আর পরবর্তীতে হলে হয় কি, অনেক সময় হয় কি রিটার্ন পলিসির যে আমাদের অথেন্টিক ছাড়া যেগুলো হয়, দেখা যাচ্ছে কেউ রিটার্ন করে দেয়, রিটার্ন প্রোডাক্টটাও ওরা ঠিকঠাক করে সেল করতে পারে এবং প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, কেনা বেশি হয় তখন, কারণ 1 হাত 2 হাত 3 হাত 4 হাত হয়ে যায়। এখন দেখা গেছে আমরা 10 জন দোকানদার প্রোডাক্ট নিয়ে নিলাম, পরে এই দোকানদার থেকে আরেক দোকানদার, আরেক দোকানদার, এভাবে হাত বদল হতে হতে 500-1000 করে বাড়তে বাড়তে কাস্টমার পর্যন্ত যেতে যেতে প্রোডাক্টের দাম প্রায় 4-5 হাজার টাকা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এখন যারা নেবেন তাদের জন্য আমরা 45 লিটারের যে প্রোডাক্টটা এটা রাখবো 15,500 টাকা, ওকে, ফাইনাল প্রাইস 500 টাকা। আর এটা যেটা 60 লিটার এটা পড়বে 18,000 টাকা। 18,000 টাকা। আর প্রোডাক্ট ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন, আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিব। আর ঢাকার বাহিরে হলে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করা লাগবে, বাকি টাকা প্রোডাক্ট বাসায় পেয়ে চেক করে নিয়ে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। আমি আবারও বলে নিচ্ছি, এয়ার কুলারকে এসি মনে করে কেনা যাবে না। আচ্ছা, কারণ একটা এসির দাম হচ্ছে 50-60-70 হাজার টাকা। 70,000 টাকা। সো আপনি একটা এসি এটা কম্পেয়ার করা যাবে না, এটা জাস্ট একটা ঠান্ডা বাতাস, আপনাকে ঠান্ডা বাতাসের মেশিন। আপনি সঠিকটা সঠিক বুঝে কেনেন, আপনার সন্তুষ্টি অবশ্যই আসবে। ওকে দর্শক, আপনারা যারা নিতে চান চলে আসতে পারেন। এছাড়া টাওয়ার মডেল আছে, টাওয়ার মডেলটাও যারা নিতে চান, আমাদের টাওয়ার মডেলটার প্রাইস দেওয়া আছে 20,000 টাকা। আচ্ছা আচ্ছা। আপনি সাইফুল ভাই, আপনার মাধ্যমে কিন্তু আমি গত বছর একটা চ্যালেঞ্জেও গিয়েছিলাম যে এয়ার কুলারের কাজ বুঝে এয়ার কুলার কিনলে যদি সন্তুষ্টি না হন আমি চ্যালেঞ্জে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আমি এবছর বলে রাখতেছি, যেটার কাজ যেটা সেটা বুঝে আপনি কেনেন, সন্তুষ্টি না হলে আমি রিটার্ন নিব ইনশাআল্লাহ। ওকে, তো দর্শক এই ছিল আজকের মতো। যাদের যে এয়ার কুলারটা পছন্দ হয়, আপনার এগুলো মোটামুটি সবগুলোই 400 থেকে 500 স্কয়ার ফিট কভার 500 স্কয়ার ফিট কভার করবে। প্রত্যেকটার এখানে অপশনগুলো দেওয়া আছে, পাওয়ার অন করবেন, স্পিড 3টে স্পিড আছে, হাই লো মিডিয়াম 3টে স্পিড আছে এখানে। এরপর হচ্ছে কুলিং মোডে যাবেন, তখন হচ্ছে পানিটা উঠানামা করবে, টাইমার সেট করা যাবে, নির্দিষ্ট টাইমের পরে বন্ধ হয়ে যাবে। ব্রিজ, পানির সাথে আপনি যদি বাতাসের সাথে পানির ছিটা চান সেটাও করা যাবে, সুইং ডানে বামে বাতাসটা মুভ করার জন্য। ওকে, তো আমরা আবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে 45 লিটার 15,500 টাকা, 60 লিটার 18,000 টাকা। 18,000 টাকা। আর এটা হচ্ছে কত লিটার ক্যাপাসিটি? 30 লিটার ডাবল ফ্যান 20,000 টাকা। এটা ডাবল ফ্যান, যেহেতু এটা বাতাসও বেশি থাকবে, 20,000 টাকা। কারো রিচার্জেবল দরকার হলে রিচার্জেবল প্রোডাক্ট अवेलेबल আছে। আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু ঢাকা বসুন্ধরা সিটি মার্কেট। এটা হচ্ছে পান্থপথ কলাবাগান যে বসুন্ধরা মার্কেটটা, এই মার্কেটের 6 তলায় আপনার বাটার ঠিক উল্টা পাশেই ডি ব্লক 9, 10, 11 আমাদের দোকান নাম্বার। ওকে, আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই প্রোডাক্টগুলো দর্শক নিতে পারেন।